শ্রোতা হয়। পরের দিনে চায়ের দোকানে গল্প হয় কি বিষয় নিয়ে? অঙ্কটা দারুণ ছিল, মসজিদ জমিয়ে দিয়েছে, মাফ করে দিয়েছে, অমুক জায়গার বক্তা ঠিক মনে হয়, মনোভূত হয়। কি দেখেছে? শুধু আওয়াজ দেখেছে। লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা ওই আওয়াজ আর শব্দের পিছনে খরচ করা হয়। শুধু আওয়াজ আর কণ্ঠের জন্য যদি লাখ লাখ টাকা খরচ করা হয়, তার থেকে গায়ক নিয়ে এসে বদল দেওয়া ভালো ছিল। আরো সুন্দর কণ্ঠ পাওয়া যেত সেখানে। মূল উপদেশ আমাকে বুঝতে হবে। কোরআনুল কারীম এবং হাদিস আমাদেরকে কি বলছে। অনেক জলসা, অনেক সভা হওয়ার পরেও আমাদের বুঝে আসে না, আমাদের জ্ঞান বাড়ে না। সেই জন্য সর্বপ্রথম আমরা নিজেদের নিয়তকে শরীক করেছি। এই ছোট মজলিস আজকে প্রথম দিন বলে কিছু কথা বলে দিচ্ছেন। এই মজলিস দেখতে ছোট, এর ওজন অনেক। এরকম মজলিস যখন জমিনে হয়, হাদিসের প্রায় সব কেতাবে এরকম কথা এসেছে। জমিনের মধ্যে একদল ফেরেশতা ঘোরাফেরা করতে থাকে, তারা ঘুরে বেড়ায়, মানুষ কোথায় কি আমল করছে, কোথায় কি বলছে। এবার ঘুরতে ঘুরতে যেখানে দেখতে পায় আল্লাহর জিকির হচ্ছে, অর্থাৎ আল্লাহর নাম জপা হচ্ছে, আল্লাহর বিষয় আলোচনা হচ্ছে, জান্নাত জাহান্নামের বিষয় আলোচনা হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ যেখানে দিন কথাবার্তা হচ্ছে সেখানে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর ফেরেশতারা একে অপরকে আওয়াজ দিতে থাকে, এসো। সেখানে যে ফেরেশতা পৌঁছে যায়, অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দিতে থাকে, এসো, আমরা যাদের উদ্দেশ্য করে ঘোরাফেরা করছি সেই মজলিস তো এখানে হচ্ছে। এই মুহূর্তে হাদিসের সঙ্গে সামঞ্জস্যতা রেখে বলছি যে এই মুহূর্তে ফেরেশতারা এখানে পৌঁছে গিয়েও ডাকাডাকি করছে, কদমগাড়ি স্টেশন বাজার করছে, তোমাদের উদ্দেশ্য এখানে পূরণ হচ্ছে, এখানে কিসের আলোচনা হচ্ছে। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওইখানে ফেরেশতারা একের পর এক ভিড় জমাতে থাকে। মসজিদ দেখতে ছোট, ফেরেশতাদের ভিড় হয়ে যায়, এটা বিশ্বাস করতেই হবে। আল্লাহ রাসূল কথা মিথ্যা হতে পারে না। ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে যায়, ভিড় জমাতে থাকে, ভিড় জমাতে জমাতে সেই ভিড় পৌঁছে যায় আসমান পর্যন্ত থেকে যায়। আমরা এখানে একা বসে নেই, এরকম মজলিসে ফেরেশতাদের ভিড় হয়ে যায়। যখন মজলিস শেষ হয়ে যায়, সভা যখন শেষ হয়ে যায়, তখন ফেরেশতারা আল্লাহর কাছে ফিরে যায়। ফিরে যাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে, কোথায় ছিলে, কোথা থেকে আসলো? আল্লাহ সব জানেন। বান্দা কোথায় ছিল, ফেরেশতা কোথায় ছিল, কোথা থেকে আসছে, কি মনে করে আসছে, কি বার্তা নিয়ে আসছে, আল্লাহ সব জানেন। তবু সাক্ষী বানানোর জন্য আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, কোথা থেকে আসলো? তারা বলে, কদমগাড়ি স্টেশন বাজারে কিছু দিনদার ইমানদার আল্লাহু মুসলমানেরা বসে আল্লাহ সম্বন্ধে কোরআন হাদিস সম্বন্ধে আলোচনা করছিল, সেখান থেকে আমরা আসছি। বলছে, তাই তারা আমার সম্বন্ধে আলোচনা করছে, আমাকে তারা দেখেছে? ফেরেশতারা উত্তর দেন, না, তারা আপনাকে দেখেনি। বলছি, আল্লাহ তখন বলে যে যদি আমাকে দেখতো তাহলে তারা আমাকে কেমন স্মরণ করতো? ফেরেশতারা উত্তর দেন, যদি আপনাকে দেখতো তাহলে আপনাকে আরো বেশি স্মরণ করতো, আপনার মহাব্বত আরো বেশি হয়ে যেত। দ্বিতীয় কথা আল্লাহ জিজ্ঞাসা করে, তারা সেখানে কি চায়, কেন সেখানে বসে আছে? ফেরেশতারা বলে, তারা জান্নাতের আশায় বসে আছে। আপনি তাদের জীবনের পাপগুলোকে ক্ষমা করে দেবেন আর তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন, সেই জন্য তারা সেখানে বসেছে। আল্লাহ তখন জিজ্ঞাসা করেন ফেরেশতাদের, তারা কি জান্নাত কোনদিন দেখেছে? জান্নাতের আয়েশ আরাম সুখ শান্তি দেখেছে? ফেরেশতারা বলেন, না, তারা তা দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, তারা যদি দেখতো তাহলে কি হতো? বলছে, আল্লাহ যদি তারা জান্নাত দেখে ফেলতো তাহলে
দেখেছে, জাহান্নামের কষ্ট দেখেছে, ফেরেশতা বলেন না তারা জাহান্নামও দেখেনি, জাহান্নামের কষ্ট দেখেনি। আল্লাহ তাআলা বলেন তারা যদি জাহান্নাম দেখতো তাহলে কি হতো? আল্লাহ তারা যদি জাহান্নাম দেখতো, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি যদি তারা একবার দেখে ফেলতো, সব সময় জাহান্নামের ভয়ে তারা কাঁদতো, সব সময় আপনার কাছে ক্ষমা চাইতো আর কান্নাকাটি করতো। আল্লাহ তাআলা শেষে বলেন আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দারা আমাকে না দেখে আমার ভালোবাসায় আমার স্মরণে তারা বসেছিল, জান্নাত না দেখে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সুসংবাদ শুনে জান্নাতের আশায় তারা সেখানে বসেছিল, জাহান্নাম না দেখেও জাহান্নামকে ভয় করেছে, আমার দেওয়া বার্তা শুনে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বার্তা শুনে তারা জাহান্নামকে ভয় করে সেখানে বসেছিল। আমার নূরের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই সমস্ত বান্দা যারা এই কোরআনের আলোচনায় বসেছিল আমি তাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এরকম মজলিসে অংশগ্রহণ করা সবথেকে প্রথম পুরস্কার হচ্ছে যারা এখানে অংশগ্রহণ করবে কথা বুঝুন আর না বুঝুন, আমল করার সুযোগ হোক আর না হোক, যে কথা বুঝবেন যে আমল করবে সে তার ফল আলাদা হবে। শুধু এরকম মজলিসে অংশগ্রহণ করা, বাজারে বসে সময় কাটে, বৈঠকখানায় বসে দোকানে বসে সময় কাটে, ওই সময়কে যদি এই মজলিসে এসে বসে সময় দেওয়া হয়, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যারাই ওখানে অংশগ্রহণ করেছে এই অংশগ্রহণ করার বদৌলতে তার বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। ফেরেশতারা বলেন হে আল্লাহ ওখানে একজন বান্দা এসে বসেছিল, সে কিন্তু আওয়াজ শুনতে আসেনি, সে একজনকে ডাকতে এসেছিল,